মিউজিক থেরাপি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন শ্রী সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীত আজকে আমরা শুনবো। উনি সঙ্গীত ভবনের বাইরে বাইরে দেখছি। হ্যাঁ, উনি সঙ্গীত ভবনের অধ্যাপক রবীন্দ্রসঙ্গীতের। আর সাথে তবলাতে সঙ্গীত ভবনেরই অধ্যাপক তবলা এবং শ্রীকুলে শ্রী জয়দেব গোলদার রয়েছেন, ডক্টর জয়দেব গোলদার রয়েছেন। আর ও পাশে পেছনে সুমন কে আছে, ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে রাধারমন হালদার। আচ্ছা, এবং মন্দিরায় রয়েছেন শ্রী রাধারমন হালদার। তো আমরা সুমন বাবুকে অনুরোধ করছি যে আপনি অনুষ্ঠান শুরু করুন, আপনার সাথে যারা রয়েছেন তারাও শুরু করুন। স্বপনদাকে আমি নমস্কার জানাই। আমাকে সুমন বাবু না বলে সুমন ভাই বললে আমি খুব খুশি হব, কারণ আমি আপনার থেকে অনেক ছোট। আর আমাদের বিভাগীয় প্রধানদেরকেও আমি নমস্কার জানাই, উপাচার্য মশাইকে আমি প্রণাম জানাই। আজকে আমি যেগুলো একটুখানি সাজিয়ে এনেছি, এই যে মিউজিক থেরাপি, আমাদের মিউজিক তো পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে দান, বিশেষ বিশেষ দান, সেই দানগুলোর মধ্যে প্রধান কয়েকটি। একটা হচ্ছে বুদ্ধদেবের বাণী, 2 হচ্ছে ভারতীয় সঙ্গীত, 3 হচ্ছে ভারতীয় যোগ সাধনা, 4 ভারতীয় বেদান্ত দর্শন, এবং ভারতীয় মরমীবাদ বা প্রেম সাধনার যে গান। এই সমস্ত কিছু পৃথিবীর বুকে ভারতের অবদান। সেই জন্য এই সঙ্গীত মানুষকে যেমন শান্তি দেয়, মনে আনন্দ দেয় এবং মানুষকে সমৃদ্ধ করে তোলে, তেমনি পশু পাখিকে পর্যন্ত সমৃদ্ধ করে তোলে। আমরা তাই আজকে আমি চিন্তা করে এনেছি যে ঈশ্বরের বাণী কিন্তু যুগে যুগে আমাদেরকে রক্ষা করেছে। স্বয়ং রবীন্দ্রনাথ তার একটি গানে বলেছেন যে ঈশ্বরের বাণীর মহিমা কি। শোকে দুঃখে তোমার বাণী, জাগরণ দিবে আনি, নাসিবে দারুণ অবসাদ। এটাই তো আমাদের চাই এখন। শোক পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সেই শোক দুঃখের আবরণ থেকে আমাদেরকে জাগরিত করে তুলবে এবং আমাদের অবসাদ দূর করে দেবে ঈশ্বরের বাণী। তাই সেই বাণী প্রধান কিছু গান আজকে আমি চয়ন করে এনেছি। বাণী আমরা আমাদের বৈদিক বাণীতে আমরা শুনতে পাই, বেদের মুনি ঋষিগণ বলছেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন চক্তেন ভূয়িথা মা কৃধকস্য বিদ্ধনম। ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত সমস্ত কিছু, তাই তিনি যা দিয়েছেন তাই ভোগ করো, লোভ করো না, কারণ এই ধন সম্পত্তি কার, কিছুদিন আমার, তারপরেই তো। সেই বাণী তো আমি মন দিয়ে শুনতে পাই না, তুমি শোনার ব্যবস্থা করে দাও। আমি দেখতে পাই না তোমার রূপ, তুমি আমাকে দেখার ব্যবস্থা করে দাও। তুমিই তো আমাকে নয়ন দিয়েছো, তবে কেন তুমি আমাকে এই অজ্ঞানতার অন্ধকারে অন্ধ করে রাখো। কেন বাণী তব নাহি শুনি লাগছে, কেন বাণী তব নাহি শুনি লাগছে, অন্তর্জালে নয়ন অন্ধকারে রাখিলে, অন্তর্জালে নয়ন অন্ধকারে রাখিলে, বিরহে তব কাটে কেন পানি তব নাহি লাগছে, কেন পানি তব নাহি লাগছে। স্বপ্ন সম
মিলাবে যদি কেন গদিলে চেতনা স্বপ্ন সম মিলাবে যদি কেন গদিলে চেতনা চোখিতে শুধু দেখা দিয়ে মরম বেদনা আপনা পানে চাই শুধু নয়ন জলপাত পানি লব না দিশু না কেন পানি লব না দিশু পরশে তব জীবন সহসা যদি জাগিত কেন জীবন বিফল কর মরণ সর্বাত পরশে তব জীবন সহসা যদি জাগিত কেন জীবন বিফল মরণ সদবাত অহংকার চূর্ণ করো প্রেমে মন পূর্ণ করো অহংকার পূর্ণ করো প্রেমে মন পূর্ণ করো হৃদয় মন হরণ করে পানি না দিশু না কেন পানি না দিশু না অন্তর্জালে নয়ন দিয়ে অন্ধকারে রাখিলে অন্তর্জালে নয়ন দিয়ে অন্ধকারে রাখিলে বিরহে তব কাটে কেন পানি না দিশু না কেন পানি না দিশু না অহংকার চূর্ণ করো প্রেমে মন পূর্ণ করো এই দুটো জিনিসই যদি আমাদের থাকে তাহলেই আমরা ঈশ্বরের বাণী শুনতে পাবো তাই তো বেদ আমাদেরকে বলে শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धमानि दिव्यानि तत्तु विदाहमेतं पुरुषं महन्तम् आदित्यवर्णन्तं तमेव विदित्वा अतिमृत्युः नान्यपन्था विद्यते तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते जनाय তাকে জানতে পারলে মৃত্যুকে অতিক্রম করা যায় আর অন্য কোনো পথ নেই ভাই তাকে জানলেই সব জানা नान्यपन्था विद्यते जनाय
अद्रं कर्णैः शृणुयाम देवः अद्रं पश्यिमा अक्षभिर्याजत्वा गिरैरङ्गैस्तुष्टुभाषस्तनोभिद्या श्रीमदेवहितं यदाय। কান যখন দিয়েছ ভালো ভালো কথা শোনার ব্যবস্থা করে দাও, চোখ যখন দিয়েছ ভালো জিনিস দেখার ব্যবস্থা করে দাও, আর আমাদেরকে সুস্থ শরীর দাও যাতে করে আমরা তোমার সাধনা করতে পারি, পৃথিবীর মঙ্গলের জন্য কল্যাণের জন্য কঠিন কঠিন তপস্যা করতে পারি। তাহলে সুস্থ শরীর পেতে গেলে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে যোগ সাধনা। যোগ সাধনার 8টি পথ, কিন্তু 2টি পথ আমরা সাধারণত বেশি আচরণে দেখতে পাই, সেটা হচ্ছে আসন এবং প্রাণায়াম। রবীন্দ্রনাথের গানের মধ্যেও কিন্তু সেসব বিষয় আমরা খুঁজে পাই। যেমন একটি গানেতে উনি বলেছেন যে আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। কত সুন্দর কথা। আমি একদিন ভাবছিলাম যে সঙ্গীত বিষয়টা কি, মানে কণ্ঠ সঙ্গীত বিষয়টা কি, কেন এটা মিউজিক থেরাপি? না, আমরা গ্রহণ করি কিন্তু অক্সিজেন, আর যখন ত্যাগ করি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। শুধু শুধু যদি নিঃশ্বাস ফেলি তাহলে কার্বন ডাই অক্সাইড বার করলাম, কিন্তু যখনই সেই নিঃশ্বাসের হাওয়াটা আমার কণ্ঠে সুর হয়ে বেরোলো, অমনি সঙ্গীতের অমৃত রূপে সেটা বেরিয়ে। তাহলে বিষকে অমৃতে পরিণত করতে পারে যদি কোনো মানুষের সাধনা, সেটা প্রধানত সঙ্গীত সাধনা, প্রত্যক্ষভাবে সঙ্গীত সাধনা। তাই বলছে যে আমার সমস্ত বিষকে অমৃতে পরিণত করে দাও। হে রূপহীন ঈশ্বর, তোমার বাণী আমার সমগ্র জীবন জুড়ে জয়ধ্বনি লাভ করুক। অরূপ তোমার বাণী, অরূপ তোমার আমার মুক্তি দেখছে আজ, অরূপ তোমার কালের উৎসব তব দৃশ্যের পালিকা, আমি শুধু তারি মাটির তলে জ্বালাও তাহার শিখা। কালের উৎসব তব দৃশ্যের পালিকা, আমি শুধু তারি মাটির তলে জ্বালাও তাহার শিখা। দিন আলোক দিন তোমার ইচ্ছা খানি, অরূপ তোমার যেমন তোমার পশুর বিপলে কারায় দিতে,
কিশোরে কাদায় পর্ণে পর্ণে পুষ্পে পর্ণে মনে মনে দিতে দিতে তেমনি আমার প্রাণের কেন্দ্রে বিশ্বাস দাও রে শূন্য তাহার পূর্ণ করিয়া পূর্ণ তেমনি আমার প্রাণের কেন্দ্রে বিশ্বাস দাও রে শূন্য তাহার পূর্ণ করিয়া পূর্ণ তাহার পূর্ণ তব দক্ষিণ পানি হরু আমার গীতে আমার মুক্তি দিচ্ছে আনি ঈশ্বরের বাণী আমাদেরকে তো ধন্য করবেই, কিন্তু আজকে একটা বিশেষ দিন, সেই জন্য আজকের দিনটায় আমি ঈদ মোবারক সকলকে জানাচ্ছি। এবং এই যে ঈদ, এই ঈদটা হচ্ছে উৎসর্গ করার ঈদ, দানের ঈদ। হযরত মুহাম্মদের জন্মের প্রায় 2500 বছর আগে হযরত ইব্রাহিমের ছেলেকে বলি দেবার জন্য নিয়ে গেছিলেন। তা এই যে হযরত ইব্রাহিমের কোন ছেলে, ইসমাইল না ইসহাক, এই নিয়ে মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিভেদ। মুসলমান সম্প্রদায়ের বিশ্বাস যে ইসমাইলকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এবং খ্রিস্টান সম্প্রদায়ে বলা হয় ইসহাক, যেটাকে আইজাক বলে। আমরা আইজাক নিউটন শুনেছি না, ওই আইজাকটা হচ্ছে ইসহাক, যাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো যাকেই নিয়ে যাওয়া হোক না কেন, বলি ঈশ্বর আমাদের কাছে চেয়েছেন। তবে আত্মা ওই জায়তে পুত্র, আমাদের নিজেদেরকে বলি দেওয়ার জন্য কথা বলা হয়েছে। তা আমার কাছে ঈশ্বর কি চান? রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের এই জীবনটা যেন একটা একটা পান পাত্র, সেই পান পাত্রের মধ্যে ঈশ্বর তার প্রেম ঢেলে দেন, আর সেই প্রেম ঢেলে দিয়ে নিজেই সেই প্রেম নতুন রূপে পান করেন। তাই কবিগুরুর গানে হে মোর দেবতা হে মোর দেবতা হে মোর দেবতা করিয়া দেহ প্রাণ কি অমৃত তুমি যাহ করিবারে পাও হে মোর দেবতা হে মোর দেবতা তোমার দেখিয়ালো সাজ যায় তবু আমার নয়নে তোমার দেখিয়ালো সাজ যায় তবু আমার মুগ্ধ যৌবন নীরব
তারি সাথে প্রভু মিলিয়া তোমার জাগায় তুলিছে আমার সকল তারি সাথে প্রভু মিলিয়া তোমার জাগায় তুলিছে আমার আপনারে তুমি দেখিছ মধুর আমার মাস্টারে নিজের দুনিয়া দাও পরিবারে হে মোর আমার এই জীবন, আমার এই সমস্ত কর্ম মিলিয়ে তুমি তোমার অমৃত পান করতে চাইছো। তাই আমরা ইসলাম ধর্মেও দেখলাম সেখানে দানের কথা বলা হলো, আর ক্রিশ্চিয়ানিটিতেও আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট এসে আমাদের নতুন শিক্ষা দিলেন। যীশু খ্রিস্টের আগে পর্যন্ত মজেস, ইব্রাহিমকে ইংরেজিতে অবশ্য আব্রাহাম বলা হয়, তারা যে শিক্ষা দিয়েছেন সেগুলো 10 কমান্ডমেন্ট। আর যীশু খ্রিস্ট এসে আমাদের নতুন শিক্ষা দিলেন। তিনি বললেন যে লাভ গড অ্যাজ দাও লাভস্ট থাইসেলফ। তুমি নিজেকে যতটা ভালোবাসো ঈশ্বরকে ততটাই ভালোবাসো। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। তো নিজেকে যতটা ভালোবাসো ঈশ্বরকে ততটাই ভালোবাসো, তবে ধন্য হবে জীবন। কিন্তু আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে আরো নতুন কথা শোনালেন। তিনি বললেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজেকে ভালোবাসার নাম কাম, আর কৃষ্ণকে সুখ দেবার নাম প্রেম। কাজেই নিজে যতটা সুখ পাচ্ছি তার থেকে বেশি পরিমাণে সুখ দিতে হবে আমার প্রাণের ধন সেই ঈশ্বরকে। কিন্তু সেই ঈশ্বরের বাণী শুধু শাস্ত্রে লেখা আছে তা নয়, শুধু গানের মধ্যে বেরোয় তা নয়, ঈশ্বরের বাণী কিন্তু প্রকৃতির মধ্যেও ফুটে ওঠে। রাতের তারা আর দিনের বেলায় যে ফুল ফোটা, এই সবই কিন্তু ঈশ্বরের বাণী। তাই তো কবি বলেন, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, পিয়া দিলে আসে দিবসে সে ধন হারায়। আমি না চাহিলে যারে পাওয়া না চাহিলে
রাখে দিবসে সে ধন হারায় আমি পেয়েছি আধার রাত না চাহিলে যারে পাওয়া না দেখিবে তারে পরশিবে না দেখিবে তারে পরশিবে না তারি পারে প্রাণ মিলে জাগো জাগো তারায় তারায় রবে তারি বাড়ি কুসুমে ফুটিবে প্রাণে না চাহিলে যারে আমি যত খেলেছি ও বিনা বাদি শব্দ দলে করিতে সে তারি লাগি যত খেলেছি ও বিনা বাদিনীর শব্দ দলে করিতে সে মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিতে ঝলকে ঝলকে শান্ত হাসির আলোকে ভাবিছে নয়ন পাখি না চাহিলে যারে পাওয়ার না চাহিলে যারে পাওয়ার দিয়া দিলে আসে হাতে দিবসে সে ধন হারালে আমি আধার রাখি না চাহিলে যারে পাওয়া না চাইলেও তাকে আমরা পাই। কবিগুরু বৈদিক মন্ত্র দিয়ে শুরু করেছিলাম, আবার বৈদিক মন্ত্র দিয়েই শেষের দিকের অনুষ্ঠান আমি একটু এগিয়ে নিয়ে আসবো। समहदीनता प्रदीपं जगमाशुचे कृत्वा समहदीनता प्रदीपं जगमाशुचे यदेति प्रस्फुरन्निव धृतिर्न अपामध्ये तत्तिवांसि तृष्णाविदच्चरिता মন্ত্রের শেষে বলা হলো অপাং মধ্যে তস্তিবাংসম, জলের মধ্যে আমি বাস করছি, তৃষ্ণা আবিদ্যা, কিন্তু আমার তৃষ্ণা কাটলো না, তৃষ্ণা মিটলো না, জলের মধ্যে বাস করেও আমার তৃষ্ণা মিটলো না।
আশ্চর্য ব্যাপার, বৈষ্ণব পদাবলিতে আমরা দেখেছি সেরকম একটি প্রয়োগ। সেখানে বলেছে, যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। আশ্চর্যভাবে বৈদিক মন্ত্র, যে এই মন্ত্রে যে সুরটা আমি করলাম, এটা স্বয়ং রবীন্দ্রনাথের সুর। সেই বৈদিক মন্ত্রের সঙ্গে বৈষ্ণব পদাবলী নেই। আবার এই মন্ত্রের অনুবাদ রবীন্দ্রনাথ লিখেছেন, সেইটি আমি এখন গাইছি না, আমি একটি গান দিয়ে আমার অনুষ্ঠান সম্পূর্ণ করছি। স্বপনদা, একটা গান গেয়ে আমি অনুষ্ঠান সম্পূর্ণ করছি। একটা একটা গান কীর্তনাঙ্গের কেন, গান, আরেকটা গান করো। কীর্তনাঙ্গের গান কিন্তু গাইলে না তুমি। কীর্তনাঙ্গের একটা গাও। হ্যাঁ, এটা হলো, তারপরে কীর্তনের গান হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কীর্তনাঙ্গের গানটা গিয়ে তারপর একটা গান দিস। হ্যাঁ, সেটা সেটা সেটা। ঠিক আছে। আচ্ছা, সেটাও তাহলে বাণীর উপরেই থাকবে। মহাপ্রভু যে 8টি বাণী আমাদেরকে শুনিয়েছেন, সেই চৈতন্য মহাপ্রভুর 8টি বাণী চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে পাওয়া যায়। সেই 8টি বাণীকে একসঙ্গে শিক্ষাষ্টকম বলা হয়। সেই 8টি বাণীর শিক্ষাষ্টকমের মধ্যে একটি শ্লোক হচ্ছে তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা, মানে ঘাসের থেকেও নিচু হতে হবে এবং গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। অমানি না, নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করা চলবে না। মান ও দেন, কিন্তু অপরকে সম্মান দিতে হবে। কীর্তনীয় সদা, এইভাবে হরি সংকীর্তন গাইতে হবে। আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের একটি গানের মধ্যে আমরা এই 4টে বাণীরই পূর্ণতা পাই। সেই গানটা যদিও অনেকেরই শোনা, গানটি খুবই প্রচলিত গান, সেটি গাইছি। ওই আসন তলে মাটির পরে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না, চিরজনম এমন করে ভুলিও না। অসম্মানে আনন্দেনে পায়ে কান্দ, অসম্মানে আনন্দেনে পায়ে কান্দ, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর পাও। হাল দিও হে আমায়, হাল দিও হে আমায় তুমি, হাল দিও হে আমায়। আটকে গেছে বোধহয়। আমি কিছু চাইব না, রইব আমি কিছু চাইব না, রইব
সুমন, আমি তোমাকে প্রশংসা না করে পারছি না, কারণ এই গানটা আমার খুব প্রিয়। আমি চাইছিলাম তুমি এই গানটাই গাও। দেখো, মনে প্রাণে চাইছিলাম, ঠিক ভগবান আমার কথা শুনেছেন, কারণ এই গানটা তুমি শিখিয়েছিলে। আমি বলতে চাইছিলাম না, কারণ আমি দেখলাম হয়তো অনেকে পছন্দ নাও করতে পারে, সেটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। দেখো, তুমি ঠিক ওই গানটাই গাইলে যেটা আমি চাইছিলাম, তুমি গাও। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো ভাই, খুব ভালো থেকো। আর সবাইকে জানাই, এই গানটা কিন্তু সুমন আমায় শিখিয়েছিল। সুমন স্বপনে ওই জয়দেবদা বাজিয়েছিলেন। ঠিক আছে স্যার, সুমন কি আরেকটা গাইবে না? বলছি আরেকটা গাইবে না তো নাকি? আরেকটা গাও। আরেকটা গাইবো? হ্যাঁ। শেষ প্রার্থনা জানাই ঈশ্বরের চরণে, একটু শান্ত প্রকৃতির গান। ঈশ্বরের বাণী শুধু পড়লেই ঈশ্বরকে বোঝা যায় না, ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। ঈশ্বর আমাদের হৃদয়ে এসে স্পর্শ দেন। তাই কবিগুরু বলছেন, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার অনুষ্খানে প্রিয়, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে, সারা পথে ক্লান্তি আমার, সারা দিনের নেশা কেমন মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের নেশা কেমন মেটাবো যে খুঁজে না পাই দিশা। কে আধার যে মায় সেই কথা বলিল, মাঝে মাঝে স্থানে তোমার অনুষ্ঠানে শুধু তোমার বাণী হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খালি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ভরবো তারে রাখবো
রাখবো তারে সামনে। হাত খানি ওই বাড়িয়ে আনো দাও আমার হাতে, ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সামনে। একলা পথের চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। অপূর্ব, অপূর্ব গান। অপূর্ব সুমন, অপূর্ব। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় এ বন্ধু হে প্রিয়, অপূর্ব। তুমি প্রতিটি গানই খুব সুন্দর গেয়েছো। তুমি দেখো, প্রথমেই আমি তোমার গান যে শুনলাম, কেন বাণী তব নাহি শুনি নাথ হে, ভীষণ সুন্দর গানের যেরকম সুর, কথার সঙ্গে ভৈরব আঙ্গিকে গানটা কিন্তু কি সুন্দর মধ্যমে ন্যাস করেছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, অপূর্ব। তুমি তো জানো যে ভৈরব অঙ্গিকে যেখানে কোমল দা কোমল রে এর উপর যে ন্যাস করার কথা, সেখানে কি অসাধারণ ভাবে মধ্যমে ন্যাস করছেন শুধুমাত্র। তো ভীষণ সুন্দর লাগলো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগলো। অহংকার না থাকলেই যে ঈশ্বরের বাণী শোনা যায়, হ্যাঁ, এই কথাটা তুমি যে বললে, সত্যি, কেন বাণী তব নাহি শুনি নাথ হে, ওইটার রেফারেন্স তুমি বলছিলে, অহংকার না থাকলেই ঈশ্বরের বাণী শোনা যায়। এটা মানে সত্যি তাই, সত্যি তাই। তো এরপরে বাণী তব ধায়, এই গানটাও ধ্রুপদঙ্গে তুমি ভীষণ সুন্দর গেয়েছো। অরূপ তোমার বাণী, প্রতিটি গান সুন্দর, না চাইলে যারে পাওয়া যায়, ভীষণ সুন্দর। এবং তারপরে ওই আসনের তলে কীর্তন অঙ্গের যেটা গাইলে, এটা তো একদম তুমি কীর্তনের পুরো রূপটাই ফুটিয়ে নিয়েছো। বাজাতে বোধহয় বললেন ওই গানটা ওনারও পছন্দ, আমারও ওই গানটা ভীষণ ভালো লাগে। সব গানই ভালো লাগে, কিন্তু ওটাও ভীষণ পছন্দ। খুব ভালো লাগলো তোমার গান, এবং উপস্থাপনা টোটাল, এবং মাঝে মাঝে যে ব্যাখ্যা করে গেলে প্রত্যেকটা খুব সুন্দর লাগলো। আর জয়দেব গোলদারের বাজনা খুব সুন্দর, তোমার সাথে খুব ভালো বাজিয়েছো জয়দেব প্রত্যেকটাতে। এবং ধ্রুপদঙ্গের গানে যে পাখোয়াজও বাজিয়েছো, সেটাও দেখলাম। এছাড়া খোল তো বাজিয়েছে, তবলা, ধ্রুপদঙ্গের গানে পাখোয়াজও খুব সুন্দর বাজিয়েছে জয়দেব। আর রাধারমন হালদার মশাই, উনি যে মন্দিরটা বাজিয়েছেন, খুব সুন্দর তালে তালে একদম ছন্দ মেনটেন করে খুব ভালো বাজিয়েছেন। আমি সব মিলিয়ে ভীষণ ভালো উপস্থাপনা, গান বাজনা, মন্দিরের সমস্তটা মিলিয়ে, এবং তোমার ব্যাখ্যা ছোট ছোট করে খুব ভালো লেগেছে। আবার সুমনের গান তো আবার হবেই, পরে আবার হবে, সবারই হচ্ছে, আমাদের সকলের মিলে খুব ভালো লাগলো। আমি এবার মাননীয় উপাচার্য মহাশয়কে বলবো, স্যার কিছু যদি বলেন। স্বপন, আমার একটা অনুরোধ আছে, আমি কিন্তু আজকে শ্রোতা, কারণ আমি আবার এক দুদিন বাদে আবার থাকবো না, সেই জন্য তারপর বাবুকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ওনাকে অনুরোধ করবো এটা বলতে। তারপর বাবু আপনি বলুন, আমি আজকে শুনবো। দারুণ লাগলো, দারুণ দারুণ দারুণ, যে গানগুলো গেয়েছেন দারুণ। তারপ্রসাদ বাবু, হ্যাঁ স্যার বলুন। আপনি বলুন, কারণ আমি আজকে শ্রোতা। আচ্ছা, এক বাদে
একদিন দুই বাদে আবার তো চলে অন্য কাজে থাকবে, ব্যস্ত হয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে আপনার স্যার। দায়িত্ব এখন চলবে। আচ্ছা স্যার। বলুন তারপর। নমস্কার। আজকে নমস্কার। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্বে শিল্পী ছিলেন অধ্যাপক সুমন ভট্টাচার্য মহাশয়। অতি সুন্দরভাবে সিলেক্টেড কিছু রবীন্দ্রসঙ্গীত শোনালেন। আমার মনে হয় যে বেশিরভাগই পূজা পর্বের অন্তর্গত। সুন্দর গলায় সুন্দর রবীন্দ্রসঙ্গীত। কথায় আছে গলা ঈশ্বর দত্ত। সঙ্গীতের অনুশীলন আমি করতে পারি, কিন্তু গলা সৃষ্টি করতে পারি না। শুরুতে এবং শেষে বৈদিক গান উনি গেয়েছেন। প্রথম গানেই তিনি কবির ঈশ্বরের কাছে প্রার্থনা যে অহংকার চূর্ণ করো এবং প্রেমে মন পূর্ণ করো। এই যে দুটি গুরুত্বপূর্ণ বাণী, এর যদি আমরা অনুশীলন করতে পারি, তো কবি বলছেন তাহলে আমরা ঈশ্বরের বাণী শুনতে পাবো। বেশিরভাগ গানগুলির মধ্যেই আধ্যাত্মিকতার বাণী প্রকাশ পেয়েছে। যেমন প্রথমে শুরু করলেন হেমর দেবতা, না চাহিলে যারে পাওয়া যায়। তারপরে শেষের দিকে ওই আসন তলে মাটির পরে। এগুলো খুবই চিত্তাকর্ষক রবীন্দ্রসঙ্গীত, খুব সুন্দরভাবে গেয়েছেন। শেষে সর্বধর্ম সমন্বয়ের বাণীও তিনি শুনিয়েছেন। সব মিলিয়ে আজকের এই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ভীষণভাবে উপভোগ্য হয়েছে আমাদের। আমরা সুমন বাবুকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে ডক্টর জয়দেব গোলদার মহাশয়, যিনি শিখল বাজিয়েছেন, পাখোয়াজ বাজিয়েছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। রাধারমন হালদার মহাশয়, যিনি মন্দিরা বাজানোর দায়িত্বে ছিলেন, তিনিও অসাধারণভাবে বাজিয়েছেন। এনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতে কোনো না কোনো অনুষ্ঠানে আমরা অধ্যাপক সুমন ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে আবার রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো। সুমন বাবুকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব এবার দ্বিতীয় পর্বে। এই পর্বে নৃত্যশিল্পী অধ্যাপক সুচিন্দ্রনাথন কথাকলি নৃত্য পরিবেশন করবেন। মাননীয় অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ মহাশয়কে আমি অনুরোধ করছি এবারে দ্বিতীয় পর্বে অবতারণা করার জন্য। আবার তোমার তো অনুষ্ঠান হবেই। জয়দেব, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা এর পরের অনুষ্ঠানে যাচ্ছি। হ্যাঁ বলো। বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আবার নিমন্ত্রণ করার জন্য। উপাচার্য মহাশয় সবাইকেই ডাকতে বলেছেন, সবাইকেই ডাকি। তো আমি এবারে শ্রী সুচিন্দ্রনাথন পিকে আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য সঙ্গীত ভবনের অধ্যাপক, এবারে কথাকলি ডান্স, শ্রী সুচিন্দ্রনাথন পিকে। সুচিন্দ্রনাথন আছো? সুচিন্দ্র দেখতে পাচ্ছি তো। আছো তো, দেখতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের এর পরের অনুষ্ঠানে রয়েছেন শ্রী সুচিন্দ্রনাথন পিকে। ওনার কথাকলি ডান্স আমরা দেখব। উনি সঙ্গীত ভবনের অধ্যাপক, শ্রী সুচিন্দ্রনাথন পিকে। সুচিন্দ্র, তুমি শুরু করো। Yes sir, thank you very much. Namaskar, very good evening to all of you. I will not be coming on screen for only explanation, because with the traditional costume it is not acceptable to speak in front of anybody. With this kind of costume I'm not supposed to speak.
So I'll be explaining the plot or presenting myself off screen. I hope that you all will understand this. My name is Shuchindra Nathan and I'm a faculty of Vishwabharati. I sincerely thank our HOD, Sunita Di, Professor Sunita Di, and especially our principal, Sangeet Bhavan principal, Shri Professor Supan Kumar Ghosh sir. And I really thank on behalf of every artist of Kathakali that our VC sir, Professor Vidyut Chakravarti sir, he gave this opportunity for us to present this kind of indigenous art in front of you all. Thank you very much. I will be explaining a little bit of this plot, which I am going to present. We'll be presenting Bakavadham Bhiman. Bakavadham, that is the story's name, and the character's name is Bhima. The padam which we are going to present is Ajagara Gablitam. The artists who are going to present are in vocal, Shri Rajesh Menon, in Chanda, Shri N.P. Shankaranarayanan, and in Maddalam, Shri Rajan P. And I will be presenting Bhiman, Shuchindra Nathan. And off stage, our colleagues, Shri Mohan Kumar Ji and Shri P. Mukunda Kumar, they both have helped us a lot. And the plot. Having said about the vicious plot laid by the Duryodhana in Varanavat, the miner has left after the construction of the cavern. Suddenly, Bhima frantically showed signs of ultimate fury. Bhima spoke to Yudhishthir. Hey, elder brother, depute me now without any delay to destroy them, hey, pure-hearted one. In continuation to this, he says, the crooked Duryodhana, considering what he has done, the fire of anger is burning within me, O son of Yama. In outmost range, I shall go and dispatch the sons of Dhritarashtra to the land of death. Venom as food they have given me in all honor. Why hesitate to kill them, the son of Gandhari? I was bound by a rope and pushed into the river Ganga, thinking about this, that I would be able to pardon them. They had the serpents bite me on all vital parts in great pride. Kindly think about that. I shall eliminate the Kauravas from this earth. Only your mercy is I need for that at this moment. Just give me the order. Seeing Bhima representing the embodiment of anger, setting eyes on the club in fury, considering these all aspects, Yudhishthira lead his brother to a sense of peace. Here in this presentation, we will be not presenting the Yudhishthira part, which will be only keeping the tool on the right side of the stage just blank, because I'll be only presenting, I'll be the only one who is going to present. So hope you all will enjoy, and thank you very much. Matanganam Abjapasarabani Govindamadhyam Satyam Gudum Vyasam Padi Gagana Jaga Kanadabhya Murida Kutha Duga
मृदङ्गशैलनिलया श्रीकोटरे इष्टदा सत्या नित्यमुपास्महे सपदिन कुर्वन्वमी मङ्गलम्
शेषेशयानं विहगेशयानं भूतादिजातं श्रुतपरिजातं शेषालयेशं कमलालयेशं श्री पद्मनाभं श्री पद्मनाभं श्री पद्मनाभं भजता
স্বপন তুই কোথায় গেলে? স্বপন হ্যাঁ স্যার আছি, নেটটা চলে গিয়েছিল হঠাৎ, ওই যে আবার চলে এসেছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছ সুচিন্দ্রন? সুচিন্দ্রন হ্যাঁ সুজিত ইজ আউট অফ ব্রেথ, কথা বলতে একটু অসুবিধা পড়ছে, আউট অফ অসুবিধা হচ্ছে? ব্রেথ আউট হয়েছে, আউট অফ ব্রেথ। ও আচ্ছা, আমি তাহলে বলছি যে সুচিন্দ্রনকে ও তুমি তো বলে যাও। শুনতে হ্যাঁ আমি বলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল পারফরমেন্স সুচিন্দ্রন। Your event today is really very enjoyable. We want to see your dance again. Thanks a lot. Now I would like to express my sincere thanks to those who accompanied you. Rajesh Menon in vocal performed excellent vocal accompaniment. Many thanks to Rajesh, and many thanks to NP Shankar Narayan for excellent accompaniment in Chandak. Many thanks to Rajan P in Maddalam, who performed. Many thanks to Rajan P, and many thanks to P Mohan Kumar, Udhapak Sangit Bhavan, who is behind the scenes and organizing the total streaming of the program. Mohan, আমরা কি তোমাকে দেখতে পাবো? Yeah, why not? চলে এসো, স্যারকে একবার দেখাই। স্যার, he is P Mohan Kumar P, associate professor in Kathakali dance, এবং খুব ভালো পারফর্মার। ও পরে করবে, ওর একটু অসুবিধা আছে, এর পারফরমেন্সই বাকি ছিল, এর পরে করবে মোহন কুমার পি। ঠিক আছে, থ্যাংক ইউ মোহন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই কিরকম এখন আমাদের সুচিন্দ্রন কি আর মানে ভেতরের ঘরে আছে নাকি? হ্যাঁ সুজিত he is having some breathing means he is হাঁপাচ্ছে আর কি, কথা বলতে আচ্ছা আচ্ছা, অসুবিধা। ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। আছে আমি এবার মাননীয় তারাপ্রসাদ বাবুকে বলবো যদি কিছু উনি বলেন এই প্রোগ্রামের ব্যাপারে কথা। ঠিক আছে, তারাপ্রসাদ বাবু। ধন্যবাদ স্বপন বাবু। হ্যাঁ। আজকে মিউজিক থেরাপি অনুষ্ঠানের দুটি পর্বই শেষ হলো। হ্যাঁ। আমরা শুনলাম রবীন্দ্রসঙ্গীত, দেখলাম কথাকলি নৃত্য। দ্বিতীয় পর্বে শিল্পী সুচিন্দ্রনাথন পূর্ণ নৈপুণ্যে কথাকলি নৃত্য পরিবেশন করলেন। তার প্রদর্শিত নৃত্য বেশ উপভোগ্যই মনে হয়েছে। কৈশোরে যখন সেকেন্ডারি স্কুলে পড়ি তখন ক্লাস 9-10 সিলেবাসে সোশিয়াল স্টাডিজ বলে একটা পেপার ছিল আমাদের। আসলে সেটা ছিল দুটো পেপার, 100 করে 200 নম্বরের পেপার ছিল। সেখানে মনে পড়ে ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য বলে একটা টপিক ছিল। তাতে মনে পড়ে 4 রকমের মূল নৃত্যের কথা পড়েছিলাম। এগুলি হলো কত্থক নৃত্য, কথাকলি নৃত্য, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য। এছাড়া ব্রতচারী নৃত্য, লোক নৃত্যের কথা পড়েছিলাম। কথাকলি নৃত্যের নিয়ম কানুন ঠিক জানা নেই, তবে আমার মনে হয়েছে যে এই নৃত্যের একটা তাল আছে, ছন্দ আছে। শিল্পী এই তাল ও ছন্দকে কাজে লাগিয়ে দর্শকের মন জয় করেন। অধ্যাপক সুচিন্দ্রনাথনকে অতি সুন্দর কথাকলি নৃত্য পরিবেশন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে যারা বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগ দিয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আমরা আশা রাখছি ভবিষ্যতে আবার শিল্পীর পারফরমেন্স দেখতে পাবো। এরপর আজকের অনুষ্ঠানে সকল শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এরা সবাই অনলাইনে আমাদের সঙ্গে আছেন। আশা রাখি আগামী দিনের অনুষ্ঠানগুলিতে তারা আমাদের সঙ্গে থাকবেন। সবশেষে মাননীয় উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ।
মিউজিক থেরাপি অনুষ্ঠানের কনসেপ্ট তারই মস্তিষ্ক প্রসূত। তিনি এই আইডিয়া না দিলে আমরা হয়তো এদিকে যেতেই পারতাম না। মিউজিক থেরাপি অনুষ্ঠানের কনসেপ্ট দেওয়ার জন্য মাননীয় উপাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবার মাননীয় অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করার জন্য। পরের দিনের অনুষ্ঠান সূচি তিনি এখন ঘোষণা করবেন। মাননীয় অধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার ঘোষ মহাশয়, প্লিজ। স্বপন, ধন্যবাদ। স্বপন, হ্যাঁ স্যার। তুমি আগামী দিনের কথা বলার আগে আমি একটা প্রস্তাব দিতে চাই। হ্যাঁ। I obviously the vote of the word of thanks that I'm not going to repeat because that has already been given by our colleague Professor Tara Prasad Chattopadhyay. But I have a suggestions to make. After having seen the multiple music and dance performances in Vishwabharati, I think we should plan a program. The public programs that we hold quite regularly to also include these performances besides Rabindra Sangeet and Rabindra Nityanatya. I'm sure most of those who don't know Vishwabharati, in fact, that's also true of me, that Vishwabharati, when the name Vishwabharati comes, we are immediately drawn to Rabindra Sangeet, Rabindra Nityanatya, etc., and Rabindranath plays. I mean, that's fine. I mean, I'm sure everybody enjoys, watching them, listening to Rabindra Sangeet and watching those plays and dance dramas. But at the same time, if you really believe in Tagore's philosophy, that Tagore wanted to bring different cultural forms from all over the country and bring it in a kind of capsule in Vishwabharati. But somehow or the other, in fact, Shumon mentioned that in the morning, that without this music therapy, we would not have had a chance to see that we have got talents, not only in Rabindra Sangeet, not only in Rabindranath's dance drama, but also in music of different parts of the country, and also performances from different parts of the country. So I think I request this to Sangeet Bhavan as a whole and principal in particular, that please you think of including these performances, these songs, the performances in the main programs. Whenever we hold, I mean, whenever you think of Basant Utsav, we end up with Rabindranath's dance drama. Whenever we hold any program in Gaur Prangan, we think of dance drama written by Tagore and performed by our Rabindra Sangeet teachers and students. But I think I'm sure Professor Suchindran has got students, Professor Mohan Kumar has got students, and the person who performed last time has also students. I think we should create a platform for them as well, because only then the philosophy on which Vishwabharati is based and developed will prosper. So if you simply focus on Rabindra Sangeet and Rabindra Nityanatya, I think will really be unfair to these performances, because they are very much integral to Vishwabharati. And Vishwabharati doesn't simply mean highlighting or what is called popularizing Rabindra Sangeet or Rabindra Nityanatya. Vishwabharati is also meant to popularize these different versions which we get from all over the country. So I think next time, please make it a point. I don't know whether we'll be able to arrange a public performance in near future, but I'm sure that's my suggestions, that in future, whenever there is an occasion, whenever there is an opportunity, please make it a point to include these forms in our basic programs, in our culture programs. I mean, I for instance didn't know that we have got so many talents, talented singers. Rajesh, for instance, sang Carnatic music so well. Then Shankar Narayan performed, played this Chandok and
Edekka, and then Rajendran. So these are the kind of what is called talents which are hidden, which remain hidden. Only students had access to their level of performance. So I think we should not be deprived of their talented performances. So my request to you as principal, and my request to all my colleagues who are listening to this, who are participating in this program, to please keep this in mind, because this is nothing to do with against Rabindra Sangeet or Rabindra Nitya Natya. My purpose is to bring out the philosophy of Gurudev Rabindranath Tagore in its entirety. Because Gurudev Rabindranath Tagore certainly focused on Rabindra Sangeet, but at the same time he brought Manipuri dance. I mean, we have got a very good department. We have got very good performance. Then he brought Kathakali. I mean, you saw today everybody was so mesmerized by the performance of Professor Suchindran, and there are people who are watching this performance from outside. I'm sure they will agree with me. So Vishwabharati does not simply mean Rabindra Sangeet or Rabindranath's play or Rabindranath's dance drama. Vishwabharati also means a kind of inclusion of all these performances. So that's why it's kind of inclusive university. So I'm my request, again and again I'm telling you, and I'll keep on harping on this. If I get a chance, I'll certainly arrange this kind of program in future. But my request to you, even if I am not around, please keep that in mind, because unless and until you expose our colleagues, those who are really extremely talented, to the people at large, their talents will remain hidden. So I think as part of Vishwabharati, it is our moral duty to bring to the front, bring to the public domain the hidden talents of our colleagues, hidden talents of our students. I think I would like to insist that we should also give a chance to the students, because unless and until you encourage them to show their talents or to allow them to perform in public, they will not be able to carry forward the tradition which we have been carrying forward since the days of Tagore. So I think Tagore, Professor Rabindranath Tagore would have been happier if we could manage to bring out the talents which are confined to the classrooms only. Let us take a vow today that along with Rabindra Sangeet, along with Rabindranath written plays and dance drama, we will have equal responsibility to these performers who are not only under publicized, but also they don't get the proper recognition. Because I didn't have any access, that Vishwabharati has got really, these talented stars in Vishwabharati, unless and until we had this music therapy. So I think, Shapon, please, talk to your colleagues, and please include Mr. Mohan Kumar, Suchindran, and other performers who bring cultural kind of resources from our other parts of the country, and make a kind of group, so that everybody contributes to the articulation and to the realization of Gurudev Rabindranath Tagore's idea of inclusive existence. I mean, that's the basic point. Rabindranath Tagore was keen to develop what is called inclusive existence. And one of the manifestations of inclusive existence was certainly linking Vishwabharati with the villages, but also the linking different cultural talents with the cultural talents which he himself evolved. So I think it is our moral responsibility to bring forward to the public domain these hidden talents which we don't see, which we haven't seen. In fact, I'm telling you, I haven't seen. In my tenure of 3 years, I didn't know Suchindran, I didn't know Mr. P. Mohanpur. I know them as faculties, but I never had a chance to experience their talented manifestation of their talent through performances. So I think my request to you, even if I am not around, please keep that in mind, because inclusive existence is what Rabindranath Tagore insisted again and again. And inclusive existence also means it has unless and until you include them, it's difficult to conceptualize inclusive existence in Tagore's perception. With this kind of proposal,
I thank the performer today, and I also thank Tara Prasad Babu, who is shouldering the responsibility of expressing word of thanks. And I also thank my colleagues from Sangeet Bhavan and also Principal Professor Shapul Kumar Ghosh and all our performers. And I also thank those who are present, because without you, this the program will have no impact, no importance at all. So I thank all of you, and finally I pray to God that let God bless us, so that Vishwabharati can really become one of the topmost universities, not only in the country but in the globe. And I'm sure we'll achieve this goal pretty easily, simply because we have behind us the support, the emotional support of the great soul of India, Gurudev Rabindranath Tagore. Namaskar, bhalo থাকবেন।